করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়। হ্যালো, ঈদ মুবারক বিএমপি কিনে আজ কিছু কথা বলবো। তাদের চাঁদাবাজি শীর্ষে চলে গেছে, তারা সবকিছু উল্টো পাল্টায় ফেলাই দেবে। অথচ আজ 17 বছরের ভিতরে তারা একটা ট্রাকই সরাতে পারেনি। সেই জায়গায় তারা হুমকি দামকির উপরে আছে, নিরীহ মানুষের উপর অত্যাচার করতেছে, চাঁদাবাজি করতেছে। দেখেন কি প্ল্যান করে চাঁদাবাজি করতেছে। দেখেন ভিডিওর স্ক্রিনে দেখেন কি প্ল্যান করে তারা চাঁদাবাজি করতেছে। ভিডিওটা আগে দেখেন। চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়। এবং এই হলো তাদের চাঁদাবাজির একটা ধরন। তো এইভাবে কি এদের হাতে যদি দেশ যায়, তাহলে হাসিনা আর কতটুক করছে, এরা তার চাইতে দ্বিগুণ করবে, দ্বিগুণ। ক্ষমতায় আসতে পারেনি তো এখনো পর্যন্ত রামদাওয়ানে মানুষের কোবায়। এই যে দেশের ভিতরে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে এগুলো সব আওয়ামী লীগ করতেছে? এগুলো আওয়ামী লীগ করতেছে না, কিন্তু সব কিন্তু আওয়ামী লীগ করতেছে। হ্যাঁ, আওয়ামী লীগের এখানে উস্কানি আছে, আওয়ামী লীগও এর সাথে অংশীদার আছেন, কিন্তু এখানে কিন্তু বিএনপিও করতেছে। এটা বিএনপি প্রকাশ্য করতেছে, একদম। এটা বিএনপি প্রকাশ্য করে এই সরকারকে দুর্বল বানানোর একটা পরিকল্পনা তারা করতেছে, এবং যাতে অতি দ্রুত নির্বাচন হয়, তাদের হাতে ক্ষমতা এসে মনে করা যায় নির্বাচন হলেই তারাই ক্ষমতায় চলে আসবে, এরকম একটা চিন্তা চেতনা তাদের চলে আসছে। এই যে একটা চিন্তা চেতনা নিয়ে তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করতেছে, মানুষকে হত্যা করতেছে, জিনা ব্যভিচারের ভিতরে ওপেনে লিপ্ত হচ্ছে মানুষ। তো যাই হোক, এ তো সব দলের নেতাকর্মীরা অবশ্য আছে, কিন্তু বিএনপি যে তারা প্রকাশ্যভাবে এর সাথে যে জড়িত, এটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক বিষয়। তো এই জন্য আসলে